কিভাবে এই সংকট মোকাবেলা করা যায়? বেশ কয়েকটি পরীক্ষিত উপায়ের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি বা রিনিউয়েবল এনার্জি। নবায়নযোগ্য জ্বালানি এই সংকট কমাতে পারে, তবে পরিকল্পনা ছাড়া কিন্তু নয়। বাংলাদেশে নবায়নযোগ্য বিদ্যুতের প্রধান ভরসা সৌর বিদ্যুৎ। শ্রেডা সাস্টেইনেবল রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটির সবশেষ ডাটাবেস অনুযায়ী দেশে নবায়নযোগ্য বিদ্যুতের স্থাপিত সক্ষমতা প্রায় 1738 মেগাওয়াট। এর মধ্যে সৌর বিদ্যুৎ প্রায় 1445 মেগাওয়াট, জলবিদ্যুৎ 230 মেগাওয়াট, বায়ুবিদ্যুৎ 62 মেগাওয়াট। অর্থাৎ নবায়নযোগ্য বিদ্যুৎ এখনও মোট ব্যবস্থার ছোট্ট অংশ, কিন্তু সম্ভাবনা সবচেয়ে বড়, কারণ এখানে সূর্যের আলো আমদানি করতে হয় না, আবার কয়লার মতো জাহাজে আনতেও হচ্ছে না, আবার গ্যাসের মতো রিজার্ভ কমার সম্ভাবনা নাই, ফার্নেস অয়েলের মতো আন্তর্জাতিক বাজারের দামেও কাঁপে না। একবার ভালো মানের সোলার প্যানেল, ইনভার্টার, গ্রিড সংযোগ এবং রক্ষণাবেক্ষণ ঠিক করলে দিনের বেলায় দ্রুত বিদ্যুৎ পাওয়া যায়। বিশেষ করে সরকারি ভবন, স্কুল, কলেজ, হাসপাতাল, শিল্প কারখানা, গার্মেন্টস, ছাদ, রেলওয়ে ও অব্যবহৃত জমি, এসব জায়গা কাজে লাগালে জমি সংকট অনেকটাই কমানো যায়। কিন্তু সমস্যা হলো, শুধু সোলার প্যানেল বসালেই রাতের লোডশেডিং বন্ধ হবে না, কারণ সৌরবিদ্যুৎ দিনের বেলায় বেশি আসে, সন্ধ্যায় চাহিদা বাড়ে, আবার এদিকে সূর্য থাকে না। তাই দরকার ব্যাটারি স্টোরেজ, স্মার্ট গ্রিড, দ্রুত চালু করা যায় এমন ব্যাকআপ এবং শিল্পে বিদ্যুৎ ব্যবহারের সময়সূচি বদলানো। দুপুরে বেশি সৌরবিদ্যুৎ থাকলে সেচ, ঠান্ডা সংরক্ষণ, পানি পাম্প, কারখানার কিছু কাজ সেই সময় সারানো যায়। এতে সন্ধ্যার সময় চাপ কিন্তু কিছুটা কমে যায়। এখানে আরও একটি বিষয় মনে রাখতে হবে, নবায়নযোগ্য বিদ্যুৎ মানে শুধু পরিবেশ রক্ষা নয়, এটি একটি জাতীয় নিরাপত্তার প্রশ্ন। যত বেশি বিদ্যুৎ দেশেই তৈরি হবে, তত কম কিন্তু বিদেশি জ্বালানি, বিদেশি মুদ্রা এবং বিদেশি সরবরাহের ওপর নির্ভর কমই করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের জন্য এখন বাস্তব লক্ষ্য হওয়া উচিত 2030 সালের মধ্যে অন্তত 6000 মেগাওয়াট নবায়নযোগ্য সক্ষমতা তৈরি করা। এর চেয়ে ভালো হবে 8 থেকে 10,000 মেগাওয়াট সৌর ও বায়ুবিদ্যুৎ, সঙ্গে ব্যাটারি এবং গ্রিড উন্নয়ন। কারণ বর্তমান ঘাটতি মাঝে মাঝে 2 থেকে 3,000 মেগাওয়াটে ওঠে। তাই ভবিষ্যতের কথা ভেবে আগামী দশকের নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থাও তো বানাতে হবে। সরকার ইতোমধ্যে আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য বলছে। এই লক্ষ্য ভালো, কিন্তু লক্ষ্য ঘোষণা করলেই বিদ্যুৎটাও আসে না। দরকার স্বচ্ছ দরপত্র, দ্রুত জমি এবং ছাদ বরাদ্দ। এছাড়াও রয়েছে কম সুদের ঋণ, আমদানি শুল্ক কমানো, স্থানীয় মান নিয়ন্ত্রণ, নেট মনিটরিং সহজ করা এবং সবচেয়ে বড় কথা, রাজনৈতিক সিদ্ধান্তের ধারাবাহিকতা। নবায়নযোগ্য খাতকে ফাইলের মধ্যে আটকে রাখলে লোডশেডিং তো আর কমবে না। নবায়নযোগ্য খাতকে ফাইলের মধ্যে আটকে রাখলে লোডশেডিং কমবে না। বাংলাদেশের বিদ্যুৎ সংকটের শিক্ষা খুবই পরিষ্কার। শুধু বড় বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে নিরাপত্তা আসে না। নিরাপত্তা আসে কম খরচ, স্থানীয়, বহুমুখী এবং নির্ভরযোগ্য জ্বালানি থেকে। গ্যাস থাকবে, কয়লা থাকবে, আমদানি থাকবে, কিন্তু সব ডিম এক ঝুড়িতে রাখলে প্রতিবার সংকটে মানুষ অন্ধকারেই পড়বে। নবায়নযোগ্য বিদ্যুৎ সেই ঝুঁকি কমাতে পারে। এটি একদিনে সব ঘাটতি পূরণ করবে না, কিন্তু সঠিক পরিকল্পনায় এটি লোডশেডিং কমাবে, আমদানি বিল কমাবে, কৃষি ও শিল্পকে স্থিতিশীল করবে আর জলবায়ুর ক্ষতিও কমবে।